দক্ষিণ কলকাতা স্কুলে দুর্ঘটনা, স্কুলে কাঁচ ভেঙে আহত ৩ পড়ুয়া, ২ পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের। অভিভাবকরা তারা ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। দক্ষিণ কলকাতা স্কুলে দুর্ঘটনা, স্কুলের কাঁচ ভেঙে আহত ৩ পড়ুয়া, তাদের মধ্যে ২ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছে ওই ২ পড়ুয়া। ৩ জন আহত হয়েছেন এই ঘটনায়, কাজ ভেঙে পড়ার ঘটনায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিক্ষোভের সেই ছবি। দক্ষিণ কলকাতা স্কুলে দুর্ঘটনা, স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ৩ পড়ুয়া আহত হয়েছেন এই কাঁচ ভাঙার ঘটনায়, তার মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কি? অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এবার তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে তাদের ফার্স্ট এড থেকে শুরু করে চিকিৎসার যা ব্যবস্থা সেগুলো কিন্তু করা হয়েছে। তবে বারবার প্রশ্ন উঠছে যে এই স্কুল নবন আনন্দা স্কুল, সেই স্কুল পড়ুয়াদের কাছ থেকে প্রতি মাসে ৭৫ টাকা করে নেয়, কিন্তু সেইখানে দাঁড়িয়ে মেনটেনেন্সের কোনো রকম কোনো ব্যবস্থা কিন্তু স্কুলে করা হয়নি, এবং সেই কারণে আজকে এত বড় দুর্ঘটনা। এবং সব থেকে বড় বিষয়, সংবাদ মাধ্যম যখন সকাল থেকে এই খবর সম্প্রচারিত করছে পড়ুয়ারা আহত হয়েছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে অভিভাবকদের একাংশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এবং তারা বলছেন যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, সংবাদ মাধ্যম চলে যাচ্ছে সেখানে। কিন্তু একেবারেই নয়, সংবাদ মাধ্যম কিন্তু কর্তৃপক্ষের যেমন বক্তব্য নিচ্ছে, একই সঙ্গে কিন্তু অভিভাবকদের সঙ্গে কথা বলছে। তবে এই মুহূর্তে ব্যাপক ধস্তাধস্তি বা বলা যেতে পারে বিক্ষোভ এই মুহূর্তে স্কুলের ভেতরে সেখানে চলছে, এবং প্রিন্সিপাল তিনি এসেছিলেন নিচে, তিনি কথা বলেছেন এবং ব্যবস্থা কি কি গ্রহণ করা হবে সেইগুলো নিয়ে অভিভাবকদের সঙ্গে তারা আলোচনা করতে চান এবং কথা বলতে চান, তারা জানিয়েছেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আলোচনার জায়গা তৈরি করতে চাইছে কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে অভিভাবকরাও বিক্ষোভ প্রদর্শন করছেন বারবার এই যুক্তিতে যে কেন তাদের ছেলেমেয়েরা এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে তারা স্কুল করবে। প্রয়োজনে 1 সপ্তাহ স্কুল বন্ধ করে দেওয়া হোক, 1 সপ্তাহ বন্ধ করে দেওয়া হোক স্কুল। এবং হ্যাঁ শুভঙ্কর, ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকের বচসা। দক্ষিণ কলকাতা স্কুলে কাঁচ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা, আহত হয়েছেন 3 পড়ুয়া, তাদের মধ্যে 2 জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই তাদের অবস্থা, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমনই কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। তাদের প্রশ্ন, কেন তাদের ছেলে মেয়ে এইভাবে প্রাণ হাতে নিয়ে স্কুলে আসবেন? ব্যবস্থা করুক স্কুল কর্তৃপক্ষ।